বারবিকিউ চিকেন উইংস নামটার সাথেই যেন লোভনীয় একটা ব্যাপার। এই বারবিকিউ চিকেন উইংস খেতে ভালো লাগে না এইরকম মনে হয় মানুষ পাওয়াই যায় না। তাই আজকে বাড়িতেই রেস্টুরেন্টের মতো বারবিকিউ চিকেন উইংস বানিয়েছিলাম। আমি উইংসের পিসগুলো এইভাবে কেটে নিয়েছিলাম। একটা গোটা যদি উইংসের পিস দুভাগে ভাগ করে নিই তাহলেই হয়ে যাবে। আমি এখানে উইংসের পিসগুলি একটু কাঁটা চামচে করে দাগ করে নিয়েছিলাম যাতে ভেতরে নুন এবং মশলা ঢোকে আর ভেতর থেকে যাতে জুসি হয়। তারপরে এখানে আমি হাফ চা চামচ নুন এবং লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছি 3 চা চামচ আদা রসুন বাটা, দিয়েছি 1 টেবিল চামচ বড় সয়া সস আর দিয়েছি একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখানে কিন্তু আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে খেতে খুব ভালো লাগে আর ভেতর থেকে নুন এবং মশলা ঢোকে। তারপর এখানে আমি নিয়েছি একটি বোলে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, এখানে দিয়েছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে ওই চিকেন উইংসের পিসগুলি আমি ময়দায় ভালো করে চেপে চেপে মাখিয়ে একটু ঝেড়ে রেখে দেব একটি প্লেটে। এইভাবে যদি উইংসগুলি কোট করা হয় তাহলে খুব ক্রিস্পি খেতে হয় আর এটা যেন ভাজার পরে যেন এটা টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আমি এইভাবে প্রত্যেকটা উইংস কোট করে নেব। কোট করে নিয়ে গরম তেলেতে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এখানে প্রথমে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনগুলি ভেজে নিয়েছি আর 5 মিনিট লাস্টে হাই ফ্লেমে কুক করেছি। এতে কিন্তু চিকেনগুলি খুব সুন্দর ক্রিস্পি হয়। এইভাবে একবার অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন ভেজে দেখবেন, এত ভালো লাগে খেতে যে বলে বোঝানো যাবে না। প্রথমে কিন্তু লো ফ্লেমে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যাতে ভেতর থেকে কুক হয়ে যায়। তারপরে লাস্টে 5 মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম যাতে ওপরটা ক্রিস্পি ভালো হয়। তারপরে এখানে লাল করে ভেজে আমি নামিয়ে নেব। এইভাবেই চিকেনগুলি খেতে খুব ভালো লাগে। তবে আমি যেহেতু এখানে বারবিকিউ বানাবো তাই এখানে আমি চিকেনগুলি একটু টচ করে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে আমি চিকেন উইংসগুলি তুলে নেব। হয়েছে না ক্রিস্পি? আর এটা গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছিল যে বলে বোঝানো যাবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রেস্টুরেন্টের থেকে অনেক গুণে স্বাদে বেশি ভালো হবে এই রেসিপি যদি ফলো করেন। আমি এখানে সবগুলি চিকেন উইংস আরেকবার ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি বাটার। আপনারা কিন্তু এখানে অবশ্যই বাটার ইউজ করবেন। তারপরে এখানে আমি দিয়েছি বারবিকিউ সস। এখানে স্মোকি ফ্লেভারের বারবিকিউ সস আমি ইউজ করেছি আর দিয়েছি গার্লিক চিলি সস। যদি গার্লিক চিলি সস বাড়িতে না থাকে তাহলে নর্মাল চিলি সস দিলেও হবে। আর এখানে দিয়েছি 1 টেবিল চামচ মধু। এখানে হানি দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। বারবিকিউ সসটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে যেহেতু আমরা বারবিকিউ চিকেন বানাচ্ছি। তারপরে আমি চিকেনগুলি দিয়ে ভালো করে টচ করে নেব। এখানে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি ভালো করে চিকেনগুলি সসের সাথে মাখিয়ে নেব। সসের সাথে মাখিয়ে আমি এখানে নামিয়ে নেব। ভালো করে একটু কড়াইয়ে আমি মিডিয়াম ফ্লেমে মাখিয়ে নিয়েছি যাতে সসটা পুড়ে না যায় আর ওপর থেকে সাদা তেল ছড়িয়ে নামিয়ে নেব।
রেস্টুরেন্টে এই রকম একটা চিকেনের প্লেটে কত দাম হতে পারে বলুন তো? তাই বাড়িতেই খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্টের মতো বারবিকিউ চিকেন যদি পাওয়া যায় তাহলে আর কি চাই। অবশ্যই বাড়িতে এই বারবিকিউ চিকেনের রেসিপি ট্রাই করবেন।